ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যান, প্রথমেই তাকে ঋণ পরিশোধ করতে হবে। আর ঋণ অবস্থায় যদি তিনি মারা যান, যে লোক তার কাছে টাকা পাবেন অথবা ঋণটা তাকে পরিশোধ করা হয় নাই, হাসরের ময়দানে কিন্তু তার পেছনে পেছনে তাকে ছুটতে হবে মাপ পাওয়ার জন্য, অথবা নেকি দিয়ে তার সেই ঋণটা তিনি মাপ নেবেন। অতএব আমাদের সকলকে খেয়াল করতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তি তিনি কোরবানি কিভাবে করবেন। প্রথমত তার ঋণটা পরিশোধ করে নিলে ভালো হয়। ঋণী মানুষ সবার কাছে একটু লজ্জিত থাকেন যে কখন আমি ঋণটা পরিশোধ করতে পারবো। অনেকে আবার ঋণ না দিয়ে অন্যের হকটা খেয়ে ফেলে। এটা হবে না, কারণ বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বান্দার হক বান্দাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। ফিকেবিদরা বলেন ঋণটা দুভাগে হতে পারে। একটা দাইন মুআজ্জাল, অর্থাৎ যে ঋণকে দ্রুত পরিশোধ করতে হয়। দাইনি মুআজ্জাল, দ্রুত গতিতে ঋণ পরিশোধ করে কোরবানি করা, সেটা জায়েজ হবে। আর দাইনে মুআজ্জাল, যেটা সময় নিয়ে পরিশোধ করা যায়, যেমন স্ত্রীর মহারানা, অথবা আপনি কোথা থেকে কিস্তি নিলেন, মাসে মাসে আপনি কিস্তি দিচ্ছেন, অথবা অনেকে আপনার কাছে পাবে, ব্যাংক আপনার কাছে পাবে, সেটা আপনি ধাপে ধাপে দিবেন। আপনার উপর কোরবানি অবশ্যই ওয়াজিব হবে, আপনাকে কোরবানি দিতে হবে। দাইনে মুআজ্জাল যদি হয় যে দ্রুত গতিতে আমি ঋণ পরিশোধ করলে আমি কোরবানি দিতে পারবো না, আপনি যদি কোরবানি না দেন কোনো সমস্যা নাই। আর যদি ঋণটা আপনি সময় নিয়ে দিতে পারেন এবং কোরবানির অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে কোরবানি আপনাকে প্রদান করতে হবে, এটা আপনার উপর ওয়াজিব। আমাদের সমাজে দেখা যায় যে অনেকে ঋণগ্রস্ত, কিন্তু ঋণগ্রস্ত থাকার পর অনেক বড় একটা গরু দিয়ে তিনি কোরবানি করেন। না ভাই, আপনাকে বলছি, আপনি আগে আপনার ঋণটাকে পরিশোধ করবেন, এরপরে আপনি কোরবানি করবেন। আপনি যদি একটি ছাগল দিয়ে কোরবানি করেন, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, গরু দিয়ে, ওট দিয়ে, আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল, সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি ঋণ পরিশোধ না করে যদি বড় গরু দিয়ে আপনি কোরবানি করেন, আর আপনি ঋণটাকে পরিশোধ না করে যদি আপনি এদিকে খেয়াল করেন যে আমি বড় গরু দিয়ে কোরবানি দিতে হবে আমাকে, এটা হবে না। আপনি ছাগল দিয়ে কোরবানি দেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে ঋণগ্রস্ত লোক যদি তার ঋণটা দ্রুত দিতে হয়, তাহলে ঋণ দিতে গিয়ে যদি তার অর্থ না থাকে, তিনি কোরবানি আদায় না করলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি তার কাছে এমন পাওনাদার থাকে যে আপনি কিস্তিতে কিস্তিতে দিচ্ছেন, অথবা আপনি ধাপে ধাপে দিতে পারবেন, সেই ব্যক্তির কাছে অর্থ থাকলে তার উপর কোরবানি আদায় করা ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। বেহরমতে সাইয়্যিদুল আমিন।